হ্যালো এভরিওয়ান, পূজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু হায়দ্রাবাদি পনির রেসিপি। খুব সহজেই বাড়িতে তৈরি করা যাবে। আর জানেন তো, এই রেসিপিটি ভাত, পোলাও বা রুটির সাথে খেতে দারুণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই 400 গ্রাম পনিরকে এইরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এরপরে প্যানে কিছুটা সাদা তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজা হলে দিচ্ছি কয়েক কোয়া রসুন, সাথে 1 ইঞ্চি মতো আদার টুকরো আর 2-3টি কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু একসাথে ভেজে নেব। এই রকম লালচে করে ভেজে নিয়েছি। এবারে তুলে একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। পরে এটাকে পেস্ট করে নেব। এখন একটি পাত্রে কিছুটা জল গরম করে নিচ্ছি। অপরদিকে প্যানে কিছুটা সাদা তেল গরম করে পনিরগুলোকে তেলে ছাড়ছি। এক পিঠ হলে উল্টে দেব। এই উষ্ণ জলটা একটি বোলের মধ্যে নামিয়ে নিলাম। পনিরগুলোকে 2-3 বার উল্টে পাল্টে চারদিকে এইরকম লালচে করে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে উষ্ণ জলের মধ্যে ভাজা পনিরগুলোকে দিয়ে দিলাম। এতে পনিরগুলো একদম নরম তুলতুলে থাকবে আর খেতে খুবই ভালো লাগবে। এইভাবেই তরকারিতে দেওয়ার আগে পর্যন্ত উষ্ণ জলের মধ্যে ডুবিয়ে রাখব। এবার মিক্সিং জারে ভাজা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কিছুটা ফ্রেশ ধনেপাতা আর 1 মুঠো মতো পুদিনা পাতা দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখন হাফ কাপ টক দই দিয়ে আরেকবার ব্লেন্ড করে নেব। সমস্ত মশলা রেডি। এবার প্যানের মধ্যে যে পনির ভাজা তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি গরম হলে ফোড়নে দিচ্ছি একটি দারচিনি, 5 থেকে 6টি লং, 4টি এলাচ, 7-8টি গোলমরিচ, একটি তেজপাতা আর 1 চামচ জিরে। ফোড়ন একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। লো আঁচে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলা কষে নেব। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে 5 মিনিট ঢেকে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও 3-4 মিনিট ঢেকে রান্না করব। এতে মশলার কাঁচা গন্ধ একেবারেই চলে যাবে। আর দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। হায়দ্রাবাদি পনিরের গ্রেভি কিন্তু একটু ঘন থাকে, সেই কারণে 1 কাপ গরম জল অ্যাড করলাম। ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব। দেখুন কত সুন্দর গ্রেভি থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এখন অ্যাড করছি হাফ কাপ ফ্রেশ ক্রিম আর 1 চামচ কাসুরি মেথি গুঁড়ো। এতে দারুণ একটা ফ্লেভার আসবে। নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এইবার উষ্ণ জল থেকে তুলে পনিরগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। আপনারা তো পনিরের নানা রকম রেসিপি ট্রাই করেছেন। একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আরও 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর ওপর থেকে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবশেষে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সবকিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢেকে দিলাম। লো আঁচে আর 2 মিনিট রান্না করে নেব।
ব্যাস, আমাদের হায়দ্রাবাদি পনির রেসিপি অলমোস্ট ডান। এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পনিরের এই তরকারিটি কতটা লোভনীয় হয়েছে। ওপর থেকে অল্প ফ্রেশ ক্রিম আর ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিয়েছি। আর পনিরগুলো কতটা নরম তুলতুলে হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। গরম ভাত, রুটি, পরোটা বা নান পরোটার সাথে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর খেতে কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।